খান না মা বিরিয়ানিটা, খুব ভালোবেসে আমি শুধু আপনার জন্য বানিয়েছি। না না খাবো না, আমি কিচ্ছু খেতে চাই না। আমি জানি এটা আমার মনের ভুল। তুমি যাও এখান থেকে, যাও 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 যাও, আমি খাবো না। আমি বললাম না আমার থেকে দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো। তুমি এভাবে শুনবে না, না শুনবে না, না। কি আবার আমি রুচিতাকে দেখলাম কেন? এটা সত্যি রুচিতা নাকি আমার মনের ভুল? না না, এটা রুচিতার ভূত নয় তো? আমাকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, আমায় রুচিতা, কি হচ্ছে আমার সঙ্গে? ঋতিকা, 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 ঋতিকা। দরজাটা কি করে বন্ধ হলো? হাওয়াতে হয়েছে হয়তো। আমি যাই ঋতিকাকে খুঁজে আসি। ঋতিকা, আমি ঋতুকে এদিকে আসতে দেখে ফেলেছি, তাই জন্য আমি তোমার পোশাকটা এই ঘরে নিয়ে এসেছি। নাও এটা নাও, আর চট করে তৈরি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদা। আমি আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করবে, পরের নাটকের সময় হয়ে যাচ্ছে। আমরা ঠিক করছি তো দিদা। মাকে ভীষণ চিন্তিত মনে হচ্ছে। সুচিতা, পাগলামি করো না। এখন দুর্বল হয়ে গেলে চলবে না, পুরো খেলাটা নষ্ট হয়ে যাবে। মা, এখন আমাদের অনেক লড়াই বাকি আছে, আর সেই লড়াইয়ে আমাদের জিততেই হবে। মা, মা আপনার জন্য একটা পার্সেল এসছে, এই দেখুন না। আরে এটার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি। তাই নাকি? কি আছে এতে? আরে এটাতে তো নিহার আর ঋতিকার বিয়ের কার্ড আছে। ঋতিকা চলে এলে এটাকেও খুলে ফেলবো। আরে আরে ঋতিকা, এসো এসো মা, এসো। এই দেখো, তোমার বিয়ের কার্ডের স্যাম্পলস এসেছে। পছন্দ করে নাও কোনটা তোমার পছন্দ। হ্যাঁ, সবাই মিলে পছন্দ করো। আরে আমার তো সব কার্ড এত পছন্দ হয়েছে, আমি সবগুলোরই স্যাম্পল চেয়ে পাঠিয়েছি। খুলছি। হ্যাঁ, আরে আমার তো এটা খুব ভালো লেগেছে। দেখো দেখো দেখো। দেখ, এই কার্ডটা খুব সুন্দর। আর এসব ছাড়, এই দেখ এটা কি সুন্দর দেখতে। আমার তো প্রত্যেকটা কার্ড দেখেই ভীষণ ভালো লাগছে। ওয়াও, আই লাইক দিস ওয়ান। ঋতিকা, তোমার কার্ডটা আমাকেও একবার দেখাও। ইয়া শিওর, এই নিন। ওয়াও, কার্ড ভীষণ সুন্দর, একদম তোমার মতো। আমাকেও দেখাও। ইয়েস আন্টি, 1 সেকেন্ড। এই দেখুন আন্টি। থ্যাংক ইউ। কুমির, এটা আবার কেমন কার্ড? আমি তো এই ডিজাইনটা পছন্দ করিনি। এটা কি করে পছন্দ হলো তোমাদের? এটা সরাও, এটা এটা সরাও, এটা চলবে না। জঘন্য কোথায় আন্টি? এত সুন্দর ডিজাইনটা। আই মিন, আই জাস্ট লাভ দিস কার্ড। কি হয়েছেটা কি তোমাদের? এটা খুব খারাপ জঘন্য কার্ড। এটা এটা আমি পছন্দ করিনি। আমাকে দেখান তো একবার দেখি। হ্যাঁ ঋতু, 1 সেকেন্ড। আমাকে ডিজাইনটা চেঞ্জ করে কার্ডটা দিতে হবে। মা, কার্ডটা তো এত সুন্দর, এটা তো খুব সুন্দর দেখতে, আপনার কেন পছন্দ হচ্ছে না? দেখুন আন্টি। এই এই কুমিরওয়ালা ডিজাইন তোমাদের কি করে পছন্দ
হলো? তোমাদের কি হলোটা কি? কুমিরের ছবি দেয়া কার্ড বিয়ের কার্ড হয় নাকি? কুমির? দেখুন, আপনারা সবাই দেখুন, কোথায় কুমির? এখানে কি সুন্দর ফুলের ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর কার্ড। এটা আমরা দেখলাম তো। এতে তো খুব সুন্দর ফুল প্রিন্ট করা আছে পুনম। দেখুন আন্টি, এটাতে তো ফুলের ডিজাইন। কুমির কুমির! আমি বলছি তো এটার মধ্যে কুমির আছে। সরাও এটাকে, সরাও! তোমার হলোটা কি? মনে হচ্ছে তোমার পুরনো বৌমার মতো তোমারও চশমার প্রয়োজন। আন্টি, ইউ আর সো ফানি। আই মিন, ফুলে আপনি কুমির দেখতে পাচ্ছেন? আপনি তো ঠিকঠাক দেখতেও পান না। পুনম, যখন রুচিতা ছিল তখন তুমি তাকে সবার সামনে অপমানিত করেছো। আর এই তোমার বউ ঋতিকা, যে তোমার বন্ধুদের সামনে তোমাকেই হাস্যাস্পদ করে ছাড়লো। এই হলো তোমার সুন্দর আর পারফেক্ট বউ। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছো? কি ভেবেছো কি নিজেদেরকে? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। পুনমের তো দেখছি মাথা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওর মেন্টালি প্রবলেম হচ্ছে। ওকে না কোনো ডক্টরের কাছে নিয়ে যাও। বেরো, আমি বলছি বেরো। হ্যাঁ হ্যাঁ, আমরা চলেই যাচ্ছি। আমরা এখানে যাও। থাকতে আসিনি কেউ। আশ্চর্য, এবার রুচিতা হাসতে হাসতে পাগল হয়ে আমার যাবে। তো হাসি পাচ্ছে কেন? আরে গ্যাসটা জ্বলছে না কেন? দেখো না, কারুর বাড়ির মেয়ে আর কারুর বাড়ির মেয়ে সম্পর্কে এরকম কথা বলা উচিত নয়, কিন্তু রুচিতার মানসিক অবস্থা ঠিক নয় গো। সব কাঠ পুড়িয়ে পুনম, দেবো। পুনম, এসব কি করছো তুমি? তুমি কখন এলে? তোমার বান্ধবীরা যেতে যেতে বলছিল যে তুমি নাকি পাগল হয়ে যাচ্ছ, আর এখানে এসে দেখছি তুমি এইসব পোড়াচ্ছ। কি করতে চাইছো তুমি? বাড়িটা পুড়িয়ে ফেলার ইচ্ছা আছে নাকি? আঙ্কেল, প্লিজ আপনি শান্ত হয়ে যান। আন্টিকে বকা দেবেন না। অ্যাকচুয়ালি আন্টি ভীষণ স্ট্রেসড, তাই বোধহয় ওনার এরকম হয়েছে। কি হয়েছে পুনম তোমার? তুমি স্ট্রেসড কেন? হ্যাঁ, কিচ্ছু না, কিচ্ছু না। আমি পরিষ্কার করিয়ে দিচ্ছি, পরিষ্কার করিয়ে দিচ্ছি। আজ যা হওয়ার হয়ে গেছে, কিন্তু কাল যেন এসব কিছু না হয়, মনে রেখো। ও, কালকে কি? কাল আমাদের খুব ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট আসছেন যোধপুর থেকে। রয়্যাল ফ্যামিলির মানুষজন ট্র্যাডিশনাল ভ্যালুজে খুব বিশ্বাস করেন। ভারতীয় সংস্কৃতি ওনাদের খুব পছন্দ। তাই বাড়ির সমস্ত জিনিসপত্র, আচার ব্যবহার, খাওয়া দাওয়া, পোশাক আশাক সবকিছু যেন ট্র্যাডিশনাল হয়, বুঝতে পেরেছো? কোনো ভুল যেন না হয় পুনম। ঠিক 9টায়, ভীষণ পাংচুয়াল ওনারা। আমি নিজে সবকিছু খেয়াল রাখবো, কোনো অসুবিধা হবে না কালকে। ঠিক তেমনটাই হবে যেমন তুমি চাও। ঠিক আছে, আমার জন্য চা পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠাচ্ছি। আন্টি, আই থিঙ্ক ইউ আর স্ট্রেসড। আমার মনে হয় আপনার ভীষণই স্ট্রেস হচ্ছে, তাই আপনি কার্ডে ক্রোকোডাইল দেখতে পাচ্ছেন। স্ট্রেসড? অ্যান্ড ইউ নো আন্টি, এই সব ধরনের প্রবলেম ওভারওয়েট হওয়ার জন্য হয়। ওভারওয়েট? হ্যাঁ পুনম, ঋতিকা ঠিকই বলছে।
তোমার একটু ওজন কমানোর জন্য কিছু ভাবা উচিত। কি যে বলো না মা তুমি, এতটাও বেশি ওজন নয় আমার। কিন্তু এতটা কমও তো নয় আন্টি, আপনার তো ইনফ্যাক্ট জগিং এর প্রয়োজন, এক্সারসাইজের প্রয়োজন। আপনি কালকে সকালেই জগিং এ যাবেন, আপনার মুড ফ্রেশ হয়ে যাবে, আর ক্লায়েন্টের আগে আপনি কুল থাকলে তাদের উপর ইমপ্রেশনও ভালো হবে। তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব মা, কিন্তু তাতে ওয়েট কমে যাবে? হ্যাঁ না, ভগবান, প্লিজ মা যেন ওনার ভুলটা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন, যাতে আপনার শৃঙ্গার, আপনার আরাধনা আমি মন খুলে সবার সামনে করতে পারি। এক মিনিট। হয়ে গেছে। আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। এমনিতে তুমি এত সকালে মন্দিরে কি করছো? আর তুমি সাজাচ্ছ কেন? তুমি কবে থেকে এগুলো বিশ্বাস করতে শুরু করলে? আসলে নিহার আজকে আঙ্কেলের গেস্ট আসবেন, আমি এই বাড়ির বউ হতে চলেছি, তাই আমি ভাবলাম আমিও যদি কিছু একটু অ্যাপ্লাই করি। মাস্ট সে দিস ইজ ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন এগুলো। কোনো ব্যাপার নয়, আস্তে আস্তে তুমিও শিখে যাবে। ইয়া, বাই দ্য ওয়ে, এই রিং কার? এটা রুচিতার রিং। ওহ, এটা খুলে ফেলছেন কেন? এই রিংটা আমি রুচিতার ভালোবাসার প্রতীক হিসাবে পড়তাম, কিন্তু এখন 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 তুমি আমার লাইফে আছো, তুমি আমার বউ হতে চলেছো। এই জন্য আমি চাই না যে আমার কোনো জিনিসের প্রতি তুমি আনকমফোর্টেবল ফিল করো। তাই বলে যেন আমার পাস্টের জন্য আমার ফিউচারে কোনো প্রবলেম না হয়। আমি এটা সাবধানে রাখছি। বাই। নিহারবাবু ঋতিকার চক্করে রুচিতার থেকে দূরে চলে যাচ্ছেন, কিন্তু ঋতিকাও তো আমি। তাহলে এমন এমন আবার না হয় যে মায়ের ভুল সঠিক করতে গিয়ে রুচিতা নিহারবাবুর জীবন থেকে চলে যায়। না 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 না, রুচি তুই একটা পজিটিভ ওয়াইফের মতো ভাবছিস, আর নিহারবাবু তো সবসময় মনের সৌন্দর্যকেই বিশ্বাস করেন। উনি উনি নিজের রুচিতাকে কখনোই ভুলতে পারেন না। ভগবান, এবার সবকিছু আপনার হাতে, আপনি আমাদের ভালোবাসার সম্মান রাখবেন ভগবান। কি উদয়পুরের ট্রেন লেটে আসছে? তাহলে অতিথিরা সকালে নয় সন্ধ্যাবেলা আসবে? কোনো ব্যাপার নয়, ভালো করেছেন আপনি জানালেন, আমি সেই মতন সব ব্যবস্থা করব। হ্যাঁ ঠিক আছে। কি মা, অতিথিরা সন্ধ্যাবেলা আসবে? হ্যাঁ, ওদের উদয়পুরের ট্রেন লেট করেছে, তাই ওরা সন্ধ্যাবেলা পৌঁছবে। আচ্ছা। আর হ্যাঁ, তুমি সব ব্যবস্থা দেখে নিও ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, আমি গেলাম। ঠিক হ্যাঁ? আছে।
অতিথিরা যদি সন্ধেবেলায় আসেন তাহলে আমি গিয়ে এখন জগিং করি, তারপর রান্নার দিকটা দেখে নেব। দুটো কাজই হয়ে যাবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। মাসিমা, এটা আপনার জন্য। কে দিল? আগে ওই রীতিকা ম্যাডাম। ঠিক আছে, তুমি যাও। পুনম, নিহার, প্রতীক, ঋতু, তাড়াতাড়ি এসো, অতিথিরা চলে এসেছেন। থ্যাংক ইউ। এমনিতে শাড়িতে তোমাকে খুব ভালো লাগছে আজকে, একদম রচিতা। গেস্ট এসে গেছে, আমাদের যাওয়া উচিত। উনি মান সিং আর ওনার ছোট ভাই সজ্জাদ, আর নমস্কার। এনারা হলেন ওনাদের স্ত্রী উমা দেবী আর বৈভবী দেবী। খুবই সুন্দর পরিবার আপনাদের, নরেশ বাবু। দেখে মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ, এই ছোট্ট পরিবার আমাদের। আমার মা, ওরা আমার দুই ছেলে, বড় প্রতীক আর ছোট নিহার। নমস্কার। ও আমার বড় বৌমা ঋতু, আর আমাদের হবু ছোট বৌমা রীতিকা। ও লন্ডনে থাকে। আর আমার স্ত্রী হয়তো কিচেনে আছে, এক্ষুনি চলে আসবে। লন্ডনে বড় হওয়ার পরেও এমন পোশাক পরা, সত্যি এরকমই পরিবার হওয়া উচিত। কিন্তু আজকাল তো আধুনিক সভ্যতার বিশাল চাপে ভারতীয় সভ্যতা বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই জন্যই তো আমরা ওনাদের নির্বাচন করেছি আমাদের আত্মীয় হিসেবে। আমরা এইরকমই একটা পরিবার চাইছিলাম, যেখানে ভারতীয় সংস্কৃতির সম্পূর্ণ কদর আছে। হ্যাঁ, তবে এর পুরো কৃতিত্ব আমার মা আর আমার স্ত্রীর। এই সময় দাঁড়িয়েও আমরা আমাদের সংস্কার ভুলিনি, আর সেই সংস্কৃতি আজও বাঁচিয়ে রেখেছি। আমরা এত দেশ বিদেশে ঘুরি, কিন্তু আজও আমার স্ত্রী শুধু শাড়িই পরে। তাহলে তো ওনার সঙ্গে আলাপ করতেই হচ্ছে, তারপর ডিলটা সাইন করে ফেলবো, কি দাদা? আজকালকার এমন সময়ে পরিবারকে এরকম সংস্কারে বেঁধে রাখা প্রশংসনীয় বেশ। কোথায় উনি? ডাকুন ওনাকে। হ্যাঁ, এক্ষুনি ডাকছি। পুনম, পুনম। হ্যাঁ, আসছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই হলো আপনার সংস্কারী স্ত্রী। এনার সংস্কারের তো খুব প্রশংসা করছিলেন।
আপনারা কখন এলেন? আপনাদের তো সন্ধেবেলা আসার কথা। এত তাড়াতাড়ি এলেন কি করে? এটা কে বলেছে তোমাকে? মা বলেছে। আমি আমি কখন বললাম? তুমি তো ফোনে কথা বলছিলে যে অতিথিদের ট্রেন লেট, ওনারা সন্ধেবেলায় আসবেন। আমি তো তোমায় জিজ্ঞেসও করলাম। ওহো পুনম, সে তো সৎসঙ্গের জন্য গুরুদেবের অতিথিদের কথা বলছিলাম আমি। ওদের ট্রেন লেট করেছে। আর এরা এইরকম বড় মানুষ, এরা কেন ট্রেনে আসবেন? তুমিও না পুরো কথাটা না জেনেই কিছু একটা ভেবে নাও। প্রতীকের বাবা, আমি সত্যিই জানতাম না ওনারা এক্ষুনি চলে আসবে, না হলে আমাদের সামনে দেখানোর জন্য সংস্কারী হয়ে আসতেন। আমি জানি আমি মাকে মনের সৌন্দর্যের ব্যাপারে বোঝাতে গিয়ে বাবা আর তার অতিথিদের অপমান করলাম, কিন্তু কিন্তু ভগবান কৃষ্ণ বলেছেন কখনো কখনো বড় লড়াই জেতার জন্য ছোট লড়াই হারতে হয়। ক্ষমা করবেন মিস্টার গোয়েল, আমাদের ধারণা একটু অন্যরকম ছিল, কিন্তু এখানকার সত্যিটা তো একেবারেই আলাদা। আমরা এই ডিলটা করতে পারবো না। ক্ষমা করবেন, কিন্তু এইসব পোশাক আমি সত্যিই পরি না। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি রোজ এই পোশাক পরেই দৌড়তে যান। না রুচিতা, এই সময় দুর্বল হওয়ার সময় নয়। এবার তুমি প্রশ্নের জন্য তৈরি হয়েছ। চলুন। না দেখুন প্লিজ, আপনারা ডিল ক্যান্সেল করবেন না। মা এরকম নয়, আর আমরা আপনাকে অভিযোগ করার সুযোগ দেব না। ইয়েস, দেখুন আমাদের ফ্যামিলি ভীষণ অনেস্ট। দেখুন আপনাদের কনফিউশন হচ্ছে। আপনারা আমাদের একটা চান্স দিয়ে দেখুন। আগে না, আমাদের কোনো ভুল ধারণা হয়নি, আর না তো আমরা আপনাদের কোনো সুযোগ দিতে পারবো। আমাদের ক্ষমা করে দেবেন। আমরা আমাদের বিশেষ কারিগর দিয়ে এই শাড়িটা বানিয়েছিলাম পুনম দেবীর জন্য, কিন্তু এনাকে দেখে তো মনে হচ্ছে যে আমরা ভুলই করেছি। আমাদের তো অন্য কোনো পোশাকই ওনার জন্য আনা উচিত ছিল। দেখুন, আমার কথাটা শুনুন। পোশাক তো দেখনদারি, যখন তখন বদলানো যায়, কিন্তু কিন্তু পোশাক দিয়ে মানুষকে বিচার করা যায় না। আপনারা আমার পোশাক দেখে প্রতীকের বাবার মানসিকতা বিচার করছেন। প্লিজ এরকম ভুল করবেন না। আমাদের একটা সুযোগ দিন। এই ডিলটা ক্যান্সেল করবেন না প্লিজ। যাক মা, এই বাহানায় অন্তত আপনি আমার কথাটা একটু বুঝতে পারলেন। আশা করি আমার লক্ষ্য পূর্ণ হতে আর সময় লাগবে না। দেখুন, আমরা কিছু শুনতে চাই না, আমরা এবার যাব। চলুন চলো। চলুন দাদা, হ্যাঁ চলুন। প্লিজ যাবেন না, শুনুন। পুনম, আমি তোমায় কালই বলেছিলাম যেন আজকের দিনে কোনো গন্ডগোল না হয়। আর আজ তুমি এই ট্র্যাক স্যুট পরে চলে এসেছো, আমাকে এত বড় অপমান। তুমি তো এরকম পোশাক পরো না কখনো, তাহলে হঠাৎ আজই কেন পরলে? দেখো, তুমি বিশ্বাস করো, আমি নিজে এই জামা কাপড় পরিনি। এই জামা কাপড় আমায় ঋতিকা দিয়েছে। তুমি ভাবো না, বৌমা যখন এত ভালোবেসে দিয়েছে তো পড়তে তো হতোই। আন্টি প্লিজ, আপনি নিজের ভুলের ব্লেম আমার ওপর কেন দিচ্ছেন? আমি আপনাকে ড্রেস দিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা সালোয়ার কামিজ ছিল, এটা ছিল না। আর আমি সেটা আপনার রুমে সাইডের শেলফটাতে রেখেছিলাম। ঋতিকা, এই পোশাকটা তো তুমিই দিয়েছো। মিথ্যে বলছো কেন? না আন্টি, আর আমি এরকম কেন করব? দেখুন আন্টি, আপনার বয়সের সম্মান করতে জানি আমি, আর এই কদিনে আমি এই বাড়ির সম্মানটাও বুঝতে পেরেছি। তাহলে কেন আমি এটা করব আপনার সাথে? পুনম, কাল যে মেয়েটা লন্ডন থেকে এসেছে সেও এই বাড়ির আদব কায়দা জেনে গেছে, কিন্তু এত বছরেও এটা তুমি বুঝে উঠতে পারোনি। দেখো, আমি সত্যি বলছি, এই পোশাকটা আমায় ঋতিকাই দিয়েছে। আরে আমি মিথ্যে কেন বলবো আন্টি? আমি এই ড্রেসটা আপনাকে দিইনি। আমি আপনাকে সালোয়ার কামিজ দিয়েছি, যেটা এখনো আপনার রুমেই রাখা আছে। আপনার বিশ্বাস না হলে গিয়ে আরেকবার চেক করে নিন। ঠিক আছে, আমি চেক করে আসছি।
এই প্যাকেট পাওয়া গেছে তোমার রুম থেকে। পুনম, যদি তুমি এই পোশাকটাও পরে আসতে তাহলে আমি সব সামলাতে পারতাম। তুমি জানতে আজকে একটা বিশেষ দিন। কিন্তু এই বাক্সটা তো দেখিনি আমি ঘরে। এই ঋতিকা আমার সঙ্গে কোনো গেম খেলছে। এক্সকিউজ মি আন্টি, আমি কোনো খেলা খেলতে পারি না। আর আমার এসব করে কি লাভ হবে? আমি আমার ফ্যামিলির লস কেন চাইবো আন্টি? বলছিলাম যে এটা কি আপনার রুমেই ছিল? মাসিমা, এটা আপনার জন্য। কে দিল? আগে ওই ঋতিকা ম্যাডাম দিয়েছেন। এটা ঘরে ছিল না, কিন্তু কিন্তু জিতু এটা নিয়ে আসছিল আর আমি জিজ্ঞেস করাতে ও বলল যে এটা ঋতিকা দিয়েছে। ঋতিকা, মা এসব কি বলছেন? আন্টি একদম ঠিকই বলছেন ঋতু। এই প্যাকেটটা আমি সার্ভেন্টকে দিয়েছিলাম, কিন্তু নিহারের জন্য। আমি এটা অর্ডার করেছিলাম, সাইজটা একটু বড় এসেছে, তাই আমি রিটার্নের জন্য এটা সার্ভেন্টকে দিয়েছিলাম। আপনার তো এটা জিজ্ঞেস করার দরকার ছিল যে এটা আপনার নাকি অন্য কারোর। আরে ঠিক আছে, ও যদি তোমাকে ট্র্যাকস্যুট দিয়েও ফেলে, কিন্তু তুমি তো আর বাচ্চা নাও যে বারণ করবে না, না বুঝে শুনে পড়ে নেবে। নাকি লন্ডনের বউ আসছে বলে তুমি সবকিছুই ভুলে যাবে? তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত আমার নিজের পরিবারের রুচি এসব নিয়ে খুব অহংকার ছিল, কিন্তু আজ তোমার জন্য আমাদের পরিবারের সম্মান, আমার অহংকার সব ধুলোয় মিশে গেল। কত অপমানিত হতে হলো আমাকে, আর এসবের কারণ শুধু তুমি পুনম, শুধু তুমি। তোমার জন্য লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আজকে ঠিক হলো না মা। এর আগে আমি বাবাকে এইভাবে হার্ট কখনোই হতে দেখিনি। কর্মের ফল ভোগ করতেই হয় মা। মা, আপনার এই শাড়িটার কথা মনে আছে? আমি এই শাড়িটা পরেছিলাম যেটা স্লিভ আপনি কেটে দিয়েছিলেন। মনে আছে মা আপনার? আমিও এরকমই নিজের শরীরে পর্দা লাগিয়েছিলাম মা, যেরকম আপনি আজকে পর্দার পিছনে লুকিয়েছিলেন। এভাবেই আমি চিৎকার করে সবাইকে বলছিলাম যে আমার কোনো ভুল নেই, কিন্তু কেউ আমার কথায় বিশ্বাস করেনি মা। আমিও ঠিক এতটাই অপমানিত বোধ করেছিলাম মা। এটা তোমার বৌমা? সংস্কারী বউ হওয়ার নাটক করছিল তোমার বৌমা। আরে মেয়ে, একটু তো লজ্জা শরম কর, একটা ভদ্র বাড়ির বউ তুই। এরকমই আমাকে অপমান করা হয়েছিল মা, যার জন্য দায়ী ছিলেন শুধুমাত্র আপনি। তুমি আমাকে ভয় দেখাবে না। তুমি যাও, যাও এখান থেকে, চলে যাও। আমাকে ভয় দেখাবে না, চলে যাও এখান থেকে। ঠিক করেননি এটা আপনি, সেই জন্য আজকে আপনার সাথে সেরকমটাই হলো। না, আজকে আপনিও সেই জায়গাতেই দাঁড়িয়ে যেখানে আমি দাঁড়িয়েছিলাম, আর সেরকমই অনুভব করছেন যেটা আমি করেছিলাম। তুমি আমাকে ভয় দেখানো বন্ধ করো। যাও যাও যাও, যাও এখান থেকে। না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। মা দেখে নেওয়ার আগে আমাকে এখান থেকে চলে যেতে হবে। রুচিতা আমায় ভয় দেখাতে পারবে না, না না, পারবে না ভয় দেখাতে।
ওদের শরীর থেকে রক্ত তো বেরোয় না, তার মানে এটা নয় তো যে রুচিতা বেঁচে আছে। কিন্তু রুচিতা কি করে বেঁচে থাকবে? আমি নিজের চোখে দেখেছি ওকে কুমির খেয়ে নিয়েছে। যদিও বেঁচে থাকতো তাহলে চুপ করে থাকতো নাকি? সবাইকে আমার ব্যাপারে বলে দিত ও বেঁচে থাকতে পারে না। হতে পারে অন্য কারোর রক্ত, রক্তটা তো টাটকা, যেন এক্ষুনি কারোর ব্যথা লেগেছে, যেখানে সবাই অনেকক্ষণ আগে চলে গেছে। নিশ্চয়ই রুচিতারই রক্ত। আর যদি ওই বাড়িতে থাকে তাহলে হয়তো আমার সাথেও সেই পন্থা অবলম্বন করেছে যেটা ও অমৃতার সত্যি বের করার জন্য অমৃতার সঙ্গে করেছিল। না না না, আমি আমার সত্যিটা বেরিয়ে আসতে দেব না। আমি কাউকে কিচ্ছু বলবো না, আর এবার থেকে আরো একটু সতর্ক থাকবো। রক্তের দাগ আবার হলে লেগে যায়নি তো? মা যদি তারপর আমাকে সন্দেহ করেন তাহলে? না না না, আমাকে আরো সতর্ক হতে হবে। তাড়াতাড়ি এই আঘাতে ওষুধ লাগিয়ে আমি ব্যান্ডেজ করে দিই। ছাড়ো, আমি তোমাকে সাহায্য করছি। নো নো, আইল ম্যানেজ, ইটস ওকে। 5 মিনিট ধরে আমি দেখে যাচ্ছি তুমি কিভাবে ম্যানেজ করছো। আমাকে দাও এটা। এমনিতে আমার খুব স্ট্রেঞ্জ লাগছে। রচিতারও অ্যান্টিসেপটিক দেখে ভয় লাগতো, আর তোমারও ভয় লাগে। এটা কিভাবে এত সিমিলার হতে পারে? কারণ আমি আপনার রুচিতা, নিহার বাবু। আমি জানতাম তুমি আমার রুচিতা। আমি কত অপেক্ষা করেছি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না আমি। আই লাভ ইউ রুচিতা। ঋতিকা, কি ভাবছো তুমি? এটা তো অনেক বড় কোইন্সিডেন্স, নিহার। সেটাই তো সত্যি। দাও আমাকে। আমি যদি আপনাকে সত্যিটা বলতে পারতাম নিহার বাবু।
হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ব্যান্ডেডটা লাগিয়ে দিয়েছি। ও থ্যাংক ইউ সো মাচ। তোমার থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই। তোমার যখনই কোনো জিনিসের দরকার পড়বে তুমি নির্দ্বিধায় আমাকে বলবে। আফটার অল আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, তাই না? আই মিন উড বি হাজব্যান্ড ওয়াইফ। গুড নাইট। আমি যদি আপনাকে সত্যিটা বলতে পারতাম নিহার বাবু, কিন্তু কিন্তু এই লড়াইটা তো আমার ভাবনার থেকেও বেশি কঠিন। কিন্তু কোনো ব্যাপার নয়, আমি খুব তাড়াতাড়ি আপনাকে সত্যিটা জানাবো নিহার বাবু। কি নিউ ইয়ার পার্টি? হ্যাঁ, কিন্তু এতে এত চমকে যাওয়ার কি আছে? আমরা তো প্রত্যেক বছর নিউ ইয়ার পার্টি করি, তবে এবারের পার্টিটা স্পেশাল হবে, কারণ এবছরে আমি আমার বিজনেস অ্যাসোসিয়েটস আর ফ্রেন্ডসদের ডাকবো, আর আমার হবু বৌমা ঋতিকার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেব। তাহলে ঠিক আছে, খুব ধুমধাম করে এই পার্টি হবে। আর আমরা এমন উৎসব করব, এমন উল্লাস করব যে লোকে হাঁ করে চেয়ে থাকবে, আর লোক চাইলেও ভুলতে পারবে না, না ঋতিকাকে, না আমাদের এই পার্টিকে। প্রেস করা শাড়িগুলো এর মধ্যে থেকে একটা বের করে সিল্কের শাড়ি পার্টিতে। কি এটা তো রুচিতার শাড়ি না। আমি জানি এই রুচিতা আমার ভয় নিয়ে খেলা করছে। ভয় পাস না পুনম, তোকে ভয় পেলে চলবে না। আমি এই রুচিতাকে আমার ভয় নিয়ে খেলতে দেবো না। খেলতে দেবো না আমার ভয় নিয়ে। আমি খেলতে দেবো না ওকে আমার ভয় নিয়ে। রুচিতা আমাকে ভয় দেখাতে পারবে না। আমি ভয় পাবো না, আমি কিছুতেই ভয় পাবো না। কাউকে ভয় পাই না আমি। আমার নিজের উপর কন্ট্রোল রাখতে হবে। আমি কিছুতেই ভয় পাবো না, ভয় পাবো না, ভয় পাবো না, ভয় পাবো না। কুমির এখানে এলো কি করে? এটা কি করে এলো এখানে? এটা আমার মনের ভুল নাকি সত্যিকারের কুমির? ভয় পাস না পুনম, সাহস রাখ, এগিয়ে যা। এটা হয়তো রুচিতারই কাজ হবে। হে ভগবান, মা তো বাইরেই আসছেন। পালিয়ে গেছে। এই কুমিরটাই আমাকে রুচিতার কাছে পৌঁছবে। আজ এই রুচিতাকে হাতে নাতে ধরে ছাড়বো আমি। একদিকে ঋতু বৌদি, একদিকে মা, আমি কি করি এবার?
ধরে ফেলেছি, তোমার সত্যি সবার সামনে আনবো। বাঁচতে পারবে না তুমি, অনেক খেলেছো তুমি আমার সঙ্গে। তোমার খেলা শেষ, তোমাকে আমি ছাড়বো না। শেষ, খেলা শেষ। ঋতু, ঋতু, এটা এটা আপনি কি করলেন মা? আমার উপর কম্বল ফেললেন কেন? ওহ, আর এসব কি বলছিলেন আপনি? খেলা শেষ আর ওই প্রতিশোধ? প্র্যাঙ্ক। কেমন লাগলো তোমার এই প্র্যাঙ্ক? মা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আরে তুমি নিজেরই কি দশা করেছো? এক্ষুনি পার্টি শুরু হবে, তৈরি হও গিয়ে তাড়াতাড়ি। আর বেশি সময় নেই, এটা নিয়ে যাও, সাজিয়ে রেখো। আর এটা আমার ঘরে রেখে দিও প্লিজ। শিখে যাও, শিখে যাও, শিখে যাও। দাঁড়াও, এই নাও, সাজিয়ে রেখো। ফুলের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাও। কুমিরটা উধাও হয়ে গেল কি করে? এটা আমার মনের ভুল হতে পারে না। ঋতু যদি ওদিক থেকে এসে থাকে আর আমি এদিক থেকে এসেছি, তাহলে একটাই জায়গা বাকি থাকে যেখানে রুচিতা কুমিরটা নিয়ে লুকোতে পারে, আর সেটা হলো স্টোর রুম। হে ভগবান, মা তো বুঝতে পেরে যাবেন যে আমি রুচিতা। পুনম, ধ্যাত্তি প্রতীকের বাবা, একটা কাজও আমাকে ছাড়া করতে পারেন না। পুনম তাড়াতাড়ি এসো, পার্টিতে সবাই চলে এসেছে। আসছি, দাঁড়াও। বেঁচে গেছে। মা ভেতরে তো আসেননি, কিন্তু এই দরজাটা তো বাইরে থেকে বন্ধ করে দিলেন উনি। এবার আমি বাইরে যাব কিভাবে? তালা বন্ধ করে দিই, যাতে কেউ না ভেতরে যেতে পারে আর না রুচিতা বাইরে আসতে পারে। এবার আমি বাইরে যাব কিভাবে?